ট্রাম্পের শুল্ক বোমা আর যার কারণে এবার আশঙ্কার মেঘ দেখছে ভারত। অবশ্য এই মুহূর্তে ক্ষতি হতে পারে ভারতের উল রপ্তানিতে। ক্ষতির মুখে পড়বেন রাজস্থান ও জম্মু কাশ্মীরের ব্যবসায়ীরা। আমেরিকা, জার্মানি, ইটালিতে ভারত উল রপ্তানি করে। জানাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, ট্রাম্পের শুল্ক বোমায় এবার হচ্ছে ক্ষতি হতে পারে ভারতের। প্রথমেই আমরা অনেকদিন আগেই একটা নিউজ করেছিলাম যে ট্রাম্পের যে শুল্ক বোমা, সেই শুল্ক বোমায় অবশ্যই ক্ষতি হবে ভারতের বস্ত্র শিল্পে। এবার বস্ত্র শিল্পের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, দেখো কটন রয়েছে। এবার যেটা সামনে আসছে যে ট্রাম্পের এই শুল্ক বোমায় ক্ষতি হবে ভারতের যে উলেন, সেই উল ব্যবসাতে। দেখো, ভারতের মোটামুটি রাজস্থান মোট উল উৎপাদন করে ভারতের 45.94%। এরপরে জম্মু কাশ্মীর করে 25.24%। তারপরে গুজরাট করে 7.08%। মহারাষ্ট্র করে 5.42%। তারপরে হিমাচল করে হচ্ছে 4.8%। এবার যদি তোমাকে বলি যে উল রপ্তানিতে সব থেকে কিন্তু ভারত বেশি উল রপ্তানি করে কিন্তু আমেরিকা এবং ইউকেতে। তারপরে একে একে জার্মানি, ফ্রান্সেও কিন্তু ভারত এই উল রপ্তানি করে। তবে জার্মান বা ফ্রান্স এখনো পর্যন্ত সেইভাবে শুল্ক না বাড়ালেও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যেই 50% শুল্ক কিন্তু বাড়িয়ে দিয়েছে। আর এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ কিংডম, তারপর জার্মানি, তারপর ইটালি। এবার যদি তোমার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন গুলি যদি ভারতের উপর মার্কিন ট্রাম্পের দেখানো পথে শুল্ক বাড়ায়, তাহলে কিন্তু যথেষ্টই ক্ষতি হবে। দেখো, ইউরোপ না বাড়ালেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই যে 50% বাড়িয়েছে, তাতে কিন্তু লোকসানের জন্য কিন্তু প্রহর গুনছেন হচ্ছে এই মানে রাজস্থান, জম্মু, গুজরাট, মহারাষ্ট্র, হিমাচলের কিন্তু উল ব্যবসায়ীরা। তাদের যারা সংগঠন, তারা মিনিস্ট্রি অফ কমার্সকে একটি চিঠি দিয়ে তারা জানিয়েছে যে যদি 50% যদি তোমার হচ্ছে শুল্ক দিয়ে তোমার হচ্ছে আমেরিকার বাজার ধরতে হয়, তাহলে কিন্তু তাদের কিন্তু লোকসানের মুখে পড়তে হবে। আমরা জানি সামনেই ভারতের শীত, এবং শীতের আগেই কিন্তু ভারতে সব থেকে বেশি উলেন যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট কিন্তু উৎপাদন হয়। সেই মুহূর্তে এই সময়তে হচ্ছে তাদের বেশি উৎপাদনের সময়, কিন্তু যেভাবে শুল্ক বেড়ে গেছে তাতে কিন্তু উৎপাদন কিন্তু ব্যাহত হয়েছে বলে তারা মিনিস্ট্রি অফ কমার্সকে কিন্তু জানিয়েছে। এবং তারা জানিয়েছে যে ভারতের ভিতরে আভ্যন্তরীণ যে শুল্কগুলো থাকে, সেই শুল্ক যদি না কমায়, তাহলে কিন্তু ভারতের বাজারে তাদের অনেক কম দামে আগামী দিনে মাল বিক্রি করতে হবে। কারণ গত বছর ফিনান্সিয়াল ইয়ারে তারা যে কাঁচা মাল সংগ্রহ করেছে, সেই কাঁচা মাল দিয়েই কিন্তু এই বছর তারা হচ্ছে প্রোডাক্ট তৈরি করবে। সেই ক্ষেত্রে কাঁচা মাল 1 বছরের বেশি ফেলে রাখা সম্ভব নয়। আর 1 বছরের বেশি যদি ফেলে রাখা যায়, তাহলে সেই মাল নষ্ট হয়ে যেতে পারে। এবং যে ক্ষেত্রে আমেরিকাতে যেহেতু তাদের পণ্য এবছর অনেকটাই প্রতিযোগিতার মুখে পড়বে, এবং শুল্ক বেশি থাকায় কিন্তু তাদের মোটা টাকা লোকসানের মুখে পড়তে হবে। সেই ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ বাজারে যে শুল্কগুলি তাদের দিতে হয়, স্থানীয় ট্যাক্স থেকে আরম্ভ করে, জিএসটি থেকে আরম্ভ করে, সেইখানে যদি না কমে, তাহলে কিন্তু তারা প্রতিযোগিতার বাজারে পেরে উঠবে না। এবং ভারতের বহু কারখানা কিন্তু, বিশেষ করে রাজস্থান এবং জম্মুর বহু কারখানা কিন্তু বন্ধ হয়ে যাবে। অন্যদিকে শীত প্রধান দেশগুলিতে, যেমন জম্মু, তোমার হচ্ছে হিমাচল প্রদেশ, এই জায়গাতে কিন্তু উলেন যে প্রোডাক্ট, সেগুলো কিন্তু ঘরে ঘরে তৈরি হয়। এবং শীতকালে সেখানকার মহিলারা কিন্তু স্বনির্ভর হতে এই উলেন প্রোডাক্ট তারা কিন্তু তৈরি করে। সেই জায়গাতে যদি কাঁচামাল বেশি টাকা দিয়ে কিনতে হয়, তাহলে কিন্তু গ্রামীণ যে কর্মসংস্থান, সেই গ্রামীণ কর্মসংস্থানও কিন্তু ধাক্কা খাবে। তাই উলেন সর্বভারতীয় যে সংগঠনটি রয়েছে, তারা ইতিমধ্যেই কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে একটা চিঠি দিয়েছে, যাতে এই যে জিএসটি আসছে, সেই জিএসটিতে যাতে তাদেরও যাতে, যেটা 18 থেকে 5% নামানো হচ্ছে জিএসটিতে, সেখানে যাতে 5% আসে, এইরকম একটা তারা জিএসটির অনুকরণের দাবি জানিয়েছে। পাশাপাশি অন্যান্য যে স্থানীয় ট্যাক্স সহ অন্যান্য যে ট্যাক্স গুলো আছে, সেগুলো কমানোর দাবি জানিয়েছে। এবং বিদেশে অন্যান্য মানে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য যে দেশগুলি আছে, যেখানে তারা পণ্য রপ্তানি করে, সেই বাজারে যাতে তারা প্রতিযোগিতায় আরো বেশি জাঁকিয়ে বসতে পারে, তার জন্য ভারতের যে এক্সপোর্ট ট্যাক্সটা রয়েছে, সেই এক্সপোর্ট ট্যাক্স এবার কমিয়ে দেওয়ার দাবিও কিন্তু সংগঠনের তরফ থেকে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে কিন্তু চিঠি দিয়ে জানানো হয়েছে। ধন্যবাদ।
তবে ভারতের উল রপ্তানিতে ক্ষতি হবে কিনা তা কিন্তু সবটাই নির্ভর করছে প্রক্রিয়াজাতকরণ কিংবা রপ্তানি বাজারের উপর। যেহেতু গত বছরের অর্থ বছরে উল্লেখযোগ্য পরিমাণ উল উৎপাদনের রেকর্ড হয়েছে এবং বিশেষ করে বলা চলে উৎপাদনে একটা শক্তিশালী ভূমিকা গ্রহণ করেছে ভারত, তাই এবার ট্রাম্পের এই শুল্ক বোমার জেরে কিছুটা হলেও রপ্তানি বাণিজ্যে ধাক্কা লাগতে পারে ভারতের। তবে দেখার বিষয় আগামী দিনে এক্ষেত্রে রপ্তানি বাণিজ্যকে টেক্কা দিতে কিভাবে ভারত সরকার পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।